বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১০০টি জাহাজ চলাচল করত। এর প্রায় অর্ধেকই ছিল তেলবাহী ট্যাঙ্কার, যা প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় ইরান। বৈশ্বিক জ্বালানি খাতে দেখা দেয় অস্থিরতা। গেল ১৭ জন ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের পর পুনরায় চালু হয় জলপথটি। তবে স্বাভাবিক সময়ের চেয়ে দৈনিক জাহাজ চলাচল কমে আসে গড়ে ২৪টিতে। ফের পাল্টাপাল্টি হামলা শুরু হলে এই সংখ্যা আরও কমে যায়। এমন অবস্থায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ বিকল্প পথ হয়ে ওঠে লোহিত সাগরের বাবল মানদেব। এই জলপথ দিয়ে দৈনিক অপরিশোধিত তেল রপ্তানির ৭০% বেশি পরিবহন করে সৌদি আরব। শুধু তাই নয়, লোহিত সাগরের উপকূল পর্যন্ত অপরিশোধিত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথাও বিবেচনা করছে দেশটি। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। বাবেল মানদেব জ্বালানি বাজারের লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। মার্কিন হামলা অব্যাহত থাকলে হরমুজের পর এবার লোহিত সাগরের প্রবেশদ্বার বাবেল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি প্রধান তেল রপ্তানির পথ বন্ধ হয়ে গেলে হুমকির মুখে পড়বে বৈশ্বিক জ্বালানি খাত। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাত নতুন রূপ নেবে। বিশ্লেষকদের মতে ইয়েমেনের মিত্রগোষ্ঠী হুতিদের ব্যবহার করে বাবেল মানদেব প্রণালীতে প্রভাব বিস্তার করতে পারে ইরান। এছাড়াও ওয়াশিংটনকে চাপে রাখতে তেহরানের অন্যতম হাতিয়ার হবে এই প্রণালী। So Iran does not control the Bab el-Mandeb geographically. To interfere with it, Tehran would have to rely mainly on Houthis, who control much of Yemen's Red Sea coastline. বাবেল মানদেব প্রণালীর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত করার সক্ষমতা হুতিরা আগেই প্রমাণ করেছে। ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা চালায় তারা। এই হামলার জেরে বিশ্বের বড় বড় জাহাজ পরিবহন কোম্পানিগুলোকে বিকল্প পথ বেছে নিতে হয়। এতে বিশ্বজুড়ে বেড়ে যায় বিভিন্ন পণ্যের দাম। বিশ্লেষকরা বলছেন, ইরানের উপর হামলার জেরে লোহিত সাগরে হুতিরা জাহাজ চলাচলে বাধা দিলে বড় সংকটে পড়বে বিশ্ব অর্থনীতি। Everything can be affected because not only oil or natural gas is shipped through this trade. বিশেষজ্ঞদের মতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখন প্রায় শেষ হয়ে গেছে। সংঘাত আরও বিস্তৃত হলে গোটা উপসাগরীয় অঞ্চলকেই চরম মূল্য দিতে হবে। তানভীর চনি, এখন বিশ্ব।